হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ম্যাক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে 6 নম্বর সেট 6 নম্বর যে স্কুল ইটাহার হাই স্কুল এইচএস, এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং কোনো কোশ্চিনের কোনো প্রবলেম থাকে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে? 8145150357, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো, রয়েছে স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ঘর্ষণ বল। অ্যান্সার হবে অপশন সি, একই থাকে। স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ঘর্ষণ বল সবসময় কী হবে? একই থাকবে, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, যে তরলে ডোবালে কোনো বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হয় তাকে কি বলে? তাকে প্লবতা বলা হয়। অ্যান্সার হবে অপশন বি। তরলে ডোবালে কোনো বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হয় তাকে প্লবতা বলে। 3 নম্বর, যে একই জাতের তড়িৎ আধান পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। অ্যান্সার হবে অপশন এ, একই জাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে ঘনত্বের এসআই এককটি হলো। ঘনত্বের এসআই একক হচ্ছে অপশন ডি, কিলোগ্রাম পার ঘনমিটার। ঘনত্বের এসআই একক কি? ঘনত্বের এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার। নেক্সট, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে অপশন ডি, CaCl2। এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত। তো ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে CaCl2। নেক্সট, পরমাণুর নিস্তড়িত কণাটি হলো। পরমাণুর নিস্তড়িত কণা হচ্ছে নিউট্রন। অ্যান্সার হবে অপশন বি, নিউট্রন। তাহলে পরমাণুর নিস্তড়িত কণাটি হলো নিউট্রন। নেক্সট 7 নম্বর, যে তরল ধাতু হলো। তরল ধাতু হবে অ্যান্সার এ, অপশন এ, পারদ। তরল ধাতু হলো পারদ। অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপরে নেক্সট, জীবদেহের গঠনগত কার্যগত এককে কি বলা হয়? জীবদেহের গঠনগত কার্যগত এককে বলা হয় কোষ। তাহলে এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ। জীবদেহের গঠনগত কার্যগত এককে কি বলে? কোষ বলে। তারপরে নেক্সট, কোষের প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয়। অ্যান্সার হচ্ছে অপশন সি, রাইবোজোম। ঠিক আছে, তাহলে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইবোজোমকে। 10 নম্বর, যে সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ হলো। সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ হচ্ছে কি বলতো? স্নায়ুকোষ। সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ হচ্ছে স্নায়ুকোষ। তারপরে নেক্সট, যে সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয়। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। অ্যান্সার হবে অপশন বি, সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। নেক্সট, যে কোষ অঙ্গাণু থেকে গলগি বস্তু সৃষ্টি হয় সেটি কি? যে কোষ অঙ্গাণু থেকে গলগি বস্তু সৃষ্টি হয় সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। অ্যান্সার হচ্ছে অপশন এ, এন্ডোপ্লাজমিক জালিকা। এই গেল আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে। এবার আসছি আমরা একটি প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবে 8145150357, ঠিক আছে? তাহলে দুই দাগের কোশ্চেন বলেছি, নিচের প্রশ্নগুলোতে দাও। প্রথম কোশ্চেন, যে চাপ সমান বল বাই ড্যাশ, অর্থাৎ এই যে চিহ্নিত স্থানে লিখতে বলেছে, নিচে কি হবে? তো আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। না, যে নিচে কি হয়ে যাবে? কি বলতো? ক্ষেত্রফল হবে। তারপর রয়েছে সত্য বা মিথ্যা লেখো। যে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুর সমান দ্রুততায় নিচে নামে। এটা কি হবে? সত্য হবে, ঠিক আছে? সত্য হবে। সিএল মাইনাস আয়নটিতে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 18টি। সিএল মাইনাস আয়নটিতে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি। 4 নম্বর, যে আর্সেনিকের উৎস কি যা থেকে আর্সেনিক মানবদেহে প্রবেশ করতে পারে? আর্সেনিকের উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানীয় জল। ভূগর্ভস্থ পানীয় জল হচ্ছে আর্সেনিকের উৎস যা থেকে আর্সেনিক মানবদেহে প্রবেশ করতে পারে। নেক্সট, স্নায়ু স্পন্দন পরিবহনে কোন ধাতব আয়ন গুরুত্বপূর্ণ? স্নায়ু স্পন্দন পরিবহনে কোন ধাতব আয়ন গুরুত্বপূর্ণ? অ্যান্সার হবে সোডিয়াম আয়ন ও পটাশিয়াম আয়ন। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? অ্যান্সার হবে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ঠিক আছে?
তারপরে 3 দাগের কোশ্চেনগুলো দেখো। 3 দাগের কোশ্চেনগুলো বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 3 দাগের কোশ্চেনগুলো দেখো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে 3-এর 1 নম্বর, যে আর্কিমিডিসের সূত্রটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলেছে, যে আর্কিমিডিসের সূত্রটি লেখো। অ্যান্সার হবে, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাতত হ্রাস ঘটে। এই হ্রাসপ্রাপ্ত ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের কী হবে, সমান হবে। এটা হচ্ছে তোমার কী বলতো, আর্কিমিডিসের সূত্র। নেক্সট 2 নম্বর বলছে কুলম্বের সূত্রটি ও তার গাণিতিক রূপটি লেখো। মানে কুলম্বের সূত্রটি লেখো এবং তার গাণিতিক রূপটি লিখতে বলেছে। ঠিক আছে, সূত্রটা হচ্ছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কুলম্বের সূত্রটা কী বলতো, কুলম্বের সূত্র হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর গাণিতিক রূপটা কী হবে, যদি Q1 ও Q2 যদি আধান হয় এবং আর যদি দূরত্ব থাকে তাদের মধ্যে ক্রিয়াশীল বল F হয়, তাহলে F সমান সমান লিখতে পারবো K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে K হচ্ছে একটা কী বলতো তোমার ধ্রুবক। ঠিক আছে, লিখে দিবে এখানে K হলো একটি ধ্রুবক। 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে খুব সহজ একটা কোশ্চেন, এরকম তুমি ক্লোরিনের জায়গায় অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এ পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা বের করতে বলেছে। তো উপরে থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচে থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কত, 17। মানে ইংরেজিতে লিখে দেবে। ঠিক আছে, ইংরেজি লিখে দেবে যে পরমাণুর সংখ্যা হচ্ছে 17 এবং ভর সংখ্যা হচ্ছে কত, 35, অর্থাৎ 35। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পেয়ে গেলাম 17 এবং ভর সংখ্যা পেয়ে গেলাম 35। তাহলে এক্ষেত্রে আমরা প্রোটন সংখ্যা পেয়ে গেলাম, তাহলে ভর সংখ্যা তোমরা পেয়ে গেছি। তাহলে ইলেকট্রন সংখ্যা কী হবে, তাহলে প্রোটন সংখ্যা হবে 17, হ্যাঁ প্রোটন সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন সংখ্যা 17 হবে যেহেতু পরমাণুটি নিস্তড়িত। নিউট্রন সংখ্যা কী হবে, নিউটন সংখ্যার ফর্মুলা আমরা জানি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা এখানে কত, 35, আর প্রোটন সংখ্যা কত, 17। তাহলে 35 থেকে 17 বাদ দিলে 18। তাহলে নিউটন সংখ্যা পেয়ে গেলাম, ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম, প্রোটন সংখ্যা পেয়ে গেলাম। এটি আমাদের বের করতে বলেছিল। নেক্সট কোশ্চেন, যে ভৌত ধর্ম বলতে কী বোঝো। ভৌত ধর্ম বলতে কী বোঝায়, ভৌত ধর্ম হচ্ছে যে পদার্থের যে সকল ধর্ম পর্যবেক্ষণ বা পরিমাপ করলে পদার্থের মূল গঠন বা রাসায়নিক সত্তার কোনো পরিবর্তন হয় না, তাদের ভৌত ধর্ম বলা হয়। যেমন পদার্থের বর্ণ, গন্ধ, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। তাহলে পদার্থের ভৌত ধর্ম বলতে কী বোঝো, পদার্থের যে সকল ধর্ম পর্যবেক্ষণ বা পরিমাপ করলে পদার্থের মূল গঠন বা রাসায়নিক সত্তার কোনো পরিবর্তন হয় না, তাদের ভৌত ধর্ম বলা হয়। যেমন পদার্থের বর্ণ, গন্ধ, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। নেক্সট 5 নম্বর, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। তো ছক করবে হবে যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র তোমার এর উৎস হচ্ছে দৃশ্যমান আলোক ব্যবহার করা হয়, আর এটি ইলেকট্রন কণা বা রশ্মি ব্যবহার করা হয়। কাচের লেন্স ব্যবহার করা হয়, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্স ব্যবহার করা হয়, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে তড়িৎ চুম্বকীয় লেন্স ব্যবহার করা হয়। আর যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন তুলনামূলকভাবে কম। ঠিক আছে, বিবর্ধন তুলনামূলক কম এবং অত্যন্ত উচ্চমানের বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। কে বলতো, ইলেকট্রন কণা বা এই তোমার হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। নেক্সট অথবা দিয়ে কোশ্চেন আছে যে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলা হয়। যে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলা হয়। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। কারণ কোনো কোষ যখন প্রাচীন বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরনো বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন লাইসোজোম ফেটে গিয়ে তার মধ্যস্থিত শক্তিশালী পাচক এনজাইম বা উৎসেচক বের করে দেয়। এই উৎসেচকগুলো তখন নিজেরাই
নিজের কোষকেই পাচিত বা ধ্বংস করে ফেলে। ঠিক আছে, এই কারণে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট, লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্যগুলি লেখো। লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য যে 1 নম্বর, যে এগুলি দ্বি অবতল এবং গোলাকার চাকতির মতো দেখতে হয়। 2 নম্বর, পূর্ণবয়স্ক মানুষের লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে না। 3 নম্বর, এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকার কারণে রক্তের রং লাল হয়। 4 নম্বর, এদের প্রধান কাজ হলো কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা। ঠিক আছে, এগুলো হলো বৈশিষ্ট্য। অথবা দিয়ে কোশ্চেন হচ্ছে রড কোষ এবং কোন কোষের কাজ কী। তো রড কোষের কাজ হচ্ছে স্বল্প বা মৃদু আলোতে দেখতে সাহায্য করে। এর মাধ্যমে আমরা রাতের অন্ধকারে বা অস্পষ্ট আলোতে দেখতে পাই। আর কোন কোষের কাজ কি? কোন কোষের কাজ হচ্ছে যে উজ্জ্বল আলোতে দেখতে এবং বিভিন্ন বর্ণ বা রং চিনতে সাহায্য করে। কে বলতো? কোন কোষ। এইগুলো আমাদের 6 নম্বর সেটের অর্থাৎ ইটাহার হাই স্কুলের সমস্ত পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চিনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। শেষে বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।